আজ তৈরি করে দেখাবো চটপটা কাটুরি চাট। কাটুরিটা বানাবো সাবুদানা দিয়ে। নমস্কার বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবার প্রথমেই একটা বাটির মধ্যে ভেজানো সাবু নিয়ে নিলাম। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবু নিতে পারেন। একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম চীনাবাদাম গুঁড়ো। চীনাবাদামটা একদম মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা অবস্থায় গুঁড়োটা করে দিতে হবে। পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস দিয়ে খুব সুন্দর করে সাবুটা মেখে নেব। এবার কাটুরি বানানোর জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়েছি, আপনারা চাইলে বাটির ব্যবহারও করতে পারেন। এবার গ্লাসের উপরে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর যেই সাবুটা আমি মেখে রেখেছিলাম সেটা অল্প অল্প করে কাটুরির শেপ করে গ্লাসের উপর দিয়ে দিতে হবে। গ্লাসে করলে একটাই সুবিধা, গ্লাসটা ভালোভাবে ধরে আমরা কাটুরিগুলো ভাজতে পারবো। এবার দুটো গ্লাসেই সুন্দরভাবে সাবুদানাটা দেয়া হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়ে তেলের মধ্যে এক একটা গ্লাস সাঁড়াশির সাহায্যে ধরে একদম লো ফ্লেম করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে দিলে বেশ আস্তে আস্তে পুরো জিনিসটাই খুব ভেতর থেকে ভালো ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে আমি কাটুরিটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর গ্লাসটা তুলে নিলাম আর তেলগুলো বাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কাটুরিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একই রকমভাবে আমি দুখানা কাটুরি ভেজে নিলাম। এবার তৈরি করে দেখাবো কাটুরির জন্য চাটটা। চাট বানানোর জন্য আমাদের প্রথমে টক দই নিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা সেদ্ধ করা আলু ছোট ছোট করে কেটে দইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক একটা কাটুরির মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। প্রত্যেকটা কাটুরির মধ্যে খুব সুন্দরভাবে দইয়ের মিশ্রণ দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গ্রিন চাটনি, তারপর দিয়ে দেবো মিষ্টি তেঁতুলের চাটনি, এরপর কয়েকটা পেঁয়াজের কুচি, ঝুরি ভাজা, আর একটু সুন্দর দেখার জন্য এখানে বেদানা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে চটপটা কাটুরি চাট। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।